হ্যাঁ হ্যাঁ, এইটা আগে নিচে নামাতে হবে। আর এটাকে বাইরে নিয়ে এসে এটাকে শুধু উপরে নিচে করবেন না, শুধু চেষ্টা করেন। আর এই পাটা কিন্তু সামনে নিয়ে গেলে কষ্ট হবে, এটাকে যত তলপেটের সাথে লাগানো যাবে তত ভালো। হ্যাঁ, এটা লাগাও দেখি। বাস। হ্যাঁ, এইটা একবার যখন হয়ে যাবে, এই তো বললাম না আপনার হবে। হবে কারণ কি, হ্যাঁ, এই পাটা লাগাতে মানে একটা পা লাগাতে পারলেই হবে। হ্যাঁ, এবার হচ্ছে আপনার জন্য একটু কষ্ট হবে, ওদের জন্য এটা লাগবেই। কেউ যদি আমরা এইভাবে বসে থাকতে পারি, তখন পাটাকে এরকম করে হাতের সাপোর্ট নিব, হাতের সাপোর্ট নিয়ে হিপটাকে তুলে দেবো বারবার। হ্যাঁ, সাবাস দিদি। আমার এটা একটা ট্রিটমেন্ট লাগবে, এই হিপটাকে আমরা তুলে দেবো। হ্যাঁ, হিপটাকে তুলে দিয়ে তারপরে এরকম করে তুলবো। হ্যাঁ, এইবার মানে আমরা সামনে থেকে হিপটাকে তুলে দেবো। হিপটাকে তুলে দিয়ে চেষ্টা করবো যে হিপটা যেন উঠে যায়, পা যেন মাটিতে না লাগে। যেরকম আস্তে আস্তে তুমি তুমি না, হাত পিছনে নিলে হবে না, হাত সামনে আসতে হবে, নিয়ে আসতে, হ্যাঁ। না, অত সামনে না, এটার নিচে। মানে এই যে তুলে দিলাম, এরকম করে উঠে সব বা। হ্যাঁ, ওই যে দেখো, ওই দেখো, হাত দেখো কোথায়। হাত হচ্ছে শোল্ডার, মানে একটু সামনে, শোল্ডার থেকে পিছনে না, শোল্ডার থেকে সামনে। হ্যাঁ, অভ্যাস হচ্ছে, ওরও তো হচ্ছে। এইটা আমরা চেষ্টা করব। এবং আমাকে গুরুজি বলতো, কেউ যদি এটা করে তাহলে তার পেট বাড়ে না। তুমি যদি এটা করো, এটা করলে দেখবে যে পেটে একটা ভাইব্রেশন হতে থাকে সব সময়। হ্যাঁ, আর আমরা যত মানে ফ্যাট বার্নের জন্য যত কাজ করি, সেগুলো সবই হচ্ছে ভাইব্রেশন দেয়া। এই যে নৌকাসন করি, সেইটা করি, সেটা করি, সবই হচ্ছে পেটে একটা ভাইব্রেট করা। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পুরো দম ছেড়ে দিচ্ছেন তখন ভাইব্রেট শুরু হবে। ঠিক আছে, ঠিক। এটা হ্যাঁ, তখন ওটা মানে প্রত্যেকটা মাসেল তখন অনেক বেশি কাজ করছে। এটা তুমি রেগুলার করবা। রাজশ্রী, আর ওর নাম কি জানি ভুলে গেছি। তাবিনা, তাবিনা। তাই না মা? হ্যাঁ, ওর পিয়ানো টিচারটাকে আজকে ওরা বিদা বলতেছে তাবিনা। ঠিক আছে, বিনা থেকে তাবিনা। আমরা এইভাবে মনে রাখি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিনা, বিনা থেকে তা, তার আর বিনা, এই হলো তাবিনা। শুধু মাঝখানে তার নাই। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন না? আর মেয়ে চেষ্টা করতেছে, মাও তো চেষ্টা করবে, বডি ফ্লেক্সিবল করবে। আর একটু তো করবেন। করেন করেন করেন। হ্যাঁ হ্যাঁ, বললাম না হবে। এই দেখছো দেখছো, আকিবাজ মা। এই যে হয়েছে না, তাহলে চলো, আপনি এটা একটু রেস্ট নিন, পরে ঠিক আছে। আমি কিন্তু এটা পুরো পারবো না, কারণ ওই যে হ্যাঁ, এটা কিভাবে ঠিক বুঝলাম, ঠিক আছে না? করতেই পারি। আচ্ছা, হাতুর আর বাটাল নিয়ে আসবেন, তাহলে ঠিক হবে। ওই যে উপরে করছিলাম আমি, এখন চলে চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা। তিনবার ফার্স্ট রাউন্ড ইনহেল, round two, start. Last round, start. Starting there. Om Sahana Bhavatu Sahano Bhunaktu Sah Veeriyam Karavahai Tejasvinavadhitamastu Ma Mridvishavahai Om Shanti Shanti Shanti।
হে করে চোখের মুখে আস্তে করে। দিদি ঠিকঠাক শোনা যাচ্ছে কি? ওকে। আমরা একদম নিতে নিতে উপরে তুলবো, এখানে মাকারে চ্যান্টিং করবো, ডিপ ব্রিথ ইন, লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে চিনটাকে চেস্টের সাথে লাগিয়ে আরো একটা লম্বা দম নিচ্ছি। পুরো মনোযোগ ভোকাল কর্ডে। আই লেভেলে এসে দম ছাড়তে ছাড়তে বাম দিকে যাব, আবার এখানে লম্বা দম নিয়ে দম নিয়ে সামনে, আবার ছাড়ছি ডানে। আই লেভেল এসে বাঁ হাতে সাপোর্টটা নিয়ে মাথাটাকে বাম দিকে নিয়ে আবার শব্দ করছি। উল্টো দিকে নিয়ে এই উল্টো দিকে হাতের সাপোর্ট নিলাম, লম্বা দম নিচ্ছি, প্রেস, আবার উল্টো দিকে নিচ্ছি, প্রেস, হাতটাকে লক করে পিছন দিকে রেখে লম্বা দম নিচ্ছি, সকলে নিয়ে chin inhale, ওকে। শোল্ডারটাকে, এই ঘাড়টাকে এইভাবে যতটা টাইট করে যাওয়া যায়। হ্যাঁ, আবার উল্টো দিকে, খুব ভালো। আমাদের রূপগড়ের এবারে 19-20-এর প্রোগ্রামটা ক্যান্সেল করতে হচ্ছে, মানুষজন কম জন্য। হ্যাঁ, সাপোর্ট করতেছি, ঘুম ধরতেছে, একটু পরে তো ব্রিদিং করবো, একটু পরে ঘুমায় যাবেন, আজকে সোহাম করবো, একটু রেস্টে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বা পায়ে এটাতে যাবো, লক করে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক। শুয়ে রেস্ট, তো যাবো আবার উল্টো দিকে। ও ইন্দ্রনিধি, পা কম, এইটা কম ঘুরবে, এইটা বেশি ঘুরবে। মানে এইটা ঘুরলে যেটা হবে, আমাদের এই জায়গাটা কিন্তু ফিক্সড থাকে, দেখো নড়ে না, কিন্তু আমি যখন এই করব তখন আমার আমার দরকার হচ্ছে আমার হিপ বোন। আমার এইটাকে আমি যত বেশি নড়াতে পারবো আমার জন্য তত বেশি ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করবে। কেমন? আবার উল্টা, একটু পরে তাবিনা আর রাজশ্রী পা মাথায় নেবে। হ্যাঁ, নিজের পা।
আবার উল্টা। হ্যাঁ, তোমরা একটা কাজ করে যে এইভাবে ধরো, তাহলে আমরাও ধরি। না, এই যে এটা নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, আর এটাকে এইভাবে ধরো, এই এরকম হয়ে এটাকে এইভাবে নাও। হ্যাঁ, তারপর দম ছাড়বো, দম নেব। সুন্দর। তারপর দম ছাড়বো, দম নেব। এই ইন্দ্রনিধি, মাথায় লাগাই দাও, গোড়ালিটা লাগাই দাও, গোড়ালি। হ্যাঁ, আপনারা ঠিক আছে, একে লাগে আপনার হাত ভিতরের দিকে, এটা নিয়ে। হ্যাঁ, বাবা লাগাও লাগাও লাগাও, পারবা। হ্যাঁ, না না না, কোনো অসুবিধা। রাজশ্রী, আরো পিঠে, আরো পিঠে নাও। হ্যাঁ, পিঠে বলো। হ্যাঁ, এইটা আস্তে আস্তে পিঠের দিকে যাবে। যায়, পিঠে যায়। মানুষের যখন যায় তখন তো আমাদেরও যাবে, কিন্তু আমরা যেহেতু ছোটবেলা থেকে এই অভ্যাসগুলো আমাদের কম ছিল, আমি টার্গেট নেব পিঠে, কিন্তু তখন যাবে তোমার একদম কাঁধে। আর যদি মাথা টার্গেট নাও, মাথায় থেকে যাবে। তুমি টার্গেটটা লম্বা নাও, অল্প যাও। কেমন? অপোজিটে যাই। আমাদের পিঠে নেওয়ার দরকার নেই, আমরা মাথায় লাগালেই হলো। চলো, পিঠে যা নেবে সব। দাদা একটু দেখেন তো হচ্ছে কিনা। এই দিদি করো দেখি। হ্যাঁ, কিন্তু মাথাটাকে একটু নামায় দাও। আর মানে এটাকে পিছনের দিকে নাও, মানে মাথায় লাগা। ওকে, এতটুকু যাচ্ছে। লাগছে, মাথায় লাগছে। মাথাটাকে একটু বেন্ড করে নাও, তাহলে দেখবা আরো ভিতরে ঢুকবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। এই তো, এটা রেগুলার করতে থাকো। ব্যাস। হুম। আচ্ছা, এইটা এটা যদি ওইটার মতো না, তবে এটা ওদের জন্য ঠিক, এই পাটাকে এরকম করে ধরো দেখি। এটা আমাদের জন্য সুবিধা। আর এরকম করে ধরেন দেখি, মানে আমরা এই ছিলাম, এবারে উঠে এটা ভিতর দিয়ে নিয়ে পাটাকে এই রাখবো। আরে কোনো প্যাচ না, ওই তো করে ফেলছে। এই যে এই ছিলাম, এই উঠে যান, এই 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 আসছেন, হাতের ভিতর দিয়ে বাইরে দেন, ভিতর দিয়ে। এবার একটু বসেন, বসে এরকম বেন্ড করেন। হ্যাঁ, এই হাতটা। হ্যাঁ, হয়েছে, হাতের তালুটা ফ্লোরে। তারপরে এরকম। হ্যাঁ, আরে পারবে। মা, তুমি তোলো দেখি, পা থেকে এরকম তুলে দাও তো। আবার ভয় পায়। ওই যে দেখো, রাজশ্রীকে দেখো, ওই যে আফিয়া তো পুরো হবে এবার। হ্যাঁ, ওই যে বাদল ভাইয়ের মতন। মানে হাতটা তোমার ভাঙা থাকতে হবে, ওই তো দিদির হয়ে গেছে। মানে আমরা এই ছিলাম না, এখান থেকে এটা ভাঙতে হবে, এটা সোজা থাকলে হবে না। এটা ভাঙলে এটার উপরে তো বসা, আর তো কোনো কাজ নাই। তুমি আরাম করে এটার উপর বসে পড়ো। হ্যাঁ, আগে তো সামনে দেখি। হ্যাঁ দিদি, তুলে দাও এরকম। হ্যাঁ হ্যাঁ, এইবার হবে, এইবার হবে না, হাতটা ভাঙলেই হবে, সোজা হলে হবে না। একটু ভাঙো। কেন? আগে তুমি একটু ভাঙলেই তো হয়। এই যে এই যে এরকম হবে, একটু ভাঙতে হবে, একটু ভাঙলে, মানে একটু ভাঙলে তো তোমার হাতের উপরে তোমার পা। পিছনের দিকে পড়ে যায়। আঙ্কেল ঠিকই আছেন ওইভাবে। না না, পড়লে পিছনে পড়ো, দেখো ওকে দিদি, কাছাকাছি দাদা না। উঠতে পারছি না, কাছাকাছি হয়েছে কিন্তু উঠতে পারছি না। আরে হবে, আরেকবার করো, আরেকবার করো। রাজশ্রী রে, হাতের আঙ্গুল সামনে। পুরি, হ্যাঁ। পা উঠবে, পা উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে তো। ওজনটা সামনে, ওজন সামনে, ওই যে হয়ে গেছে। হ্যাঁ, এই তো। আর কয়েকবার পড়তে হবে, পড়তে পড়তে ঠিক আছে। হ্যাঁ, আর হাত হাত সোজা পরের দিকে, প্রথমে হাত একটু ভেঙে ভেঙে ভেঙে। ওই যে ইয়ে, ইন্দ্রনীতির হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ধরছেন, হাতের ওজনটা এখানে নিতে হবে। পারবি না, বুঝছো মা? হওয়ার দরকার নেই, বুঝো, আগে বুঝে নাও কি হচ্ছে, কোনো কঠিন কিছু না।
হাতটা ভিতরের মধ্যে দিয়ে দিলে এরকম বাইরে এরকম পাটা ঝুলে থাকবে, ওই যে দেখো দেখো। হ্যাঁ 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 হ্যাঁ। কোনটা একটু দেখা করো। হ্যাঁ, এই তো। আর ওজন কিন্তু পিছনের দিকে যাবে, আমি সামনে ধাক্কা নিজে, ওজনটাকে নিজেই সামনের দিকে নিয়ে যাব হাতের উপরে, বা আমার ন্যাচারালি যদি আমি ঠিক আছে যা যাচ্ছে যাক, তাহলে হবে না, তাহলে কিন্তু বডি পিছনের দিকে যাবে। এই যে হয়েছে, পিছনের দিকে যাবে না, নিজের ইচ্ছা করে সামনের দিকে আসার একটা চেষ্টা থাকবে, তখনই হবে। হ্যাঁ, কারণ ছেড়ে দিলেই তো পিছনে যাবে। হবে না কঠিন? খুব কঠিন না, এটার থেকে নৌকাশন কঠিন। হ্যাঁ, এই যে পাল্লা একটু ছড়া। তাহলে আমরা যাবো এখন, আচ্ছা এটাতে চলে আসি। হ্যাঁ, এইটা এটা তুমি প্র্যাকটিস করতে পারো। কোনটা বাঁকা করো? রাবিনা রেডি? আমরা ওইগুলো প্র্যাকটিস করবো। এই যে তুমি শুধু কনসেপ্টটা ধরবা যে তোমাকে কোথায়, টার্গেটটা কোথায়। যদি সামনে টার্গেট থাকে তখন অটো হয়ে যাবে এটা। এটাতে আসো, হ্যাঁ। আর মা যদি বলে এত ঝামেলা হচ্ছে, মার কথা বাদ, মা খালি আরামে 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 রাখতে চায়। হ্যাঁ, এই ডানে দেখো, আঙ্কেল আঙ্কেল উল্টা হয়ে গেল, আঙ্কেল উল্টা হয়ে গেল। এই হাতে, এই হাতে। পা ঠিক আছে, পা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে রাজস্বী রে, হাঁটু সোজা। আরো 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 আরো, হ্যাঁ আরো আরো আরো। এই মা, আর একটু সামনে, হাঁটুটা, হ্যাঁ আরো 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 ওইদিকে নিয়ে বামে নিয়ে আসো, হাঁটুটাকে বামে নাও, বামে। হ্যাঁ, পাটাকে ধরো, পাটাকে ধরো, ধরে হাঁটুটাকে সরাও, হাঁটুটা, না না না, হাঁটুটা, পা না, হ্যাঁ হাঁটুটাকে সামনে নাও, মার মার দিকে না, হ্যাঁ আরো নাও আরো নাও আরো নাও আরো নাও আরো নাও। এবার বুঝছো? হ্যাঁ, ওকে পিচ্ছি, মানে তোমার হাঁটু যদি ওইদিকে থাকে, তুমি যতই টুইস্ট করো, বাঁকা তো, বাঁকার কারণে তোমার বডি ফুল রোটেশন হবে না। কিন্তু যখনই তুমি হাঁটুটাকে এরকম করে মোচড় দিবা, মানে হাঁটুটাকে যখন দিক থেকে সরাই নিয়ে আসবা, তখন দেখবো মোচড় অপোজিটে যান। রাজশ্রী একদিন আমাকে বলে ওর পেট বড় হচ্ছে, সেটা নিয়ে বড় চিন্তা আছে। ওর যদি পেট বড় হয়, তাহলে বাকিদের কি অবস্থা? তলপেট বড় হওয়ার একটা কারণ আছে, অপোজিটে আসো। তলপেট বড় হওয়ার পিছনের একটা সায়েন্স, সেদিন বইয়ে পড়লাম না কারো পডকাস্টে শুনলাম, কোন এক ডাক্তার বলছিলেন, আপনি মনে হয় জানেন, তলপেটে ফ্যাট জমে কেন অন্যান্য জায়গার থেকে? তলপেট আর উপরের পেটের যেই রিসিভার গুলো আছে, ফ্যাট তলপেটে বেশি পরিমাণ ফ্যাট স্টোর করতে পারে, যেটা উপরের পেট এত তাড়াতাড়ি মানে এত রিসিভ করতে পারে না। এই কারণে বডিতে যদি এক্সেস কোনো ফ্যাট থাকে, সেটা যে বেশি রিসিভ করবে তার কাছে যাবে, তো উপরের পেট কম রিসিভ করে, এগুলো কম রিসিভ করে, তল পেট সব থেকে বেশি রিসিভ করে। না মানে এটা এটা হচ্ছে হিউম্যান বডির একটা অ্যানাটমি। এই কারণে ফিমেল হেলথে তলপেটে অনেক বেশি স্ট্রাকচারের জন্য অলরেডি অনেক বেশি আগে থেকেই। এই কারণে তলপেট এই ফ্যাট গুলোকে অ্যাবজর্ব করতে থাকে, এই কারণে এক্সেস যখনই কেউ নেয় এবং সেটা খরচ করে না, ধরো আমি আজকে অনেক খেয়ে নিলাম ক্যালোরি, কিন্তু এটাকে আমি খরচ করছি, তাহলে কোনো অসুবিধা নাই। আরো তলপেটের মানে যদি এক্সারসাইজ করি তাহলে আরো ভালো, কিন্তু যদি এক্সারসাইজ বন্ধ করে দিই, তখন ওই রিসেপ্টর গুলো ওকে স্টোর করতে নিতে শুরু করবে, এবং এই কারণেই তলপেটের লেয়ার গুলো বেশি জমে। এই কারণে যেমন নৌকাসন, উপরে পেটের থেকে তলপেটে প্রেশার হয়, কপালভাতি, অগ্নিসার, সব তলপেট তলপেট তল। স্যার এই বইয়ের মধ্যে আছে যে নৌকাসন রেগুলার করলে নাকি তার হার্নিয়া হবে না। হ্যাঁ, নৌকাসন তো অনেক উপকারী। চলো, এখন কি তুমি যতটুকুই খাও সেটাকে খরচ করতে হয়, না হলে দেখো দৌড়াও। আর যারা দৌড়ায় তাদের মধ্যে কিন্তু বেশি ওজনের মানুষ থাকে না, কারণ দৌড়াতে 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 ঘেমে ক্যালোরি অর্ধেক খরচ হয়ে যায়। মা তো কেবল শুরু করেছে উপর থেকে সামনে, কিন্তু মা তো হচ্ছে
দৌড়াতে দৌড়াতে সোজা স্টার কাবাবে গিয়ে ঢোকে, বা দৌড়াতে দৌড়াতে সোজা গিয়ে কোনো হোটেলে ঢুকে যায়। না পারলেই হবে। হ্যাঁ, যাক যা খরচ করলাম এইটাকে ডাবল নাম্বার নিয়ে নিচ্ছি। এটা শোনা আসছি গেইন করতে। হ্যাঁ, কমন থাকে কমন এই কারণে মার ওরকম হয়। এমন ব্যাপার। এইখানে তিনটা ভ্রামারি চ্যান্টিং করব, পুরো মনোযোগ হচ্ছে কপালে। পুরো মনোযোগটা কপালে। ডিপ ব্রিথ ইন, উম, রাউন্ড টু, উম, লাস্ট। উম, এবার ব্রিদিং এ ঢুকবো। খুব ভালো। এটা বালাসন ছিল, কিন্তু এটাতে যেটা হয়, যাদের অনেক বেশি ব্রেন ওয়ার্ক হয় বা এনজাইটি, একটু ঘুম কম হচ্ছে, মানে এনি কাইন্ড অফ এই জায়গাগুলো প্রপার ওয়েতে কাজ করার কথা ছিল কিন্তু স্লো কাজ করছে, তারা ওই টাইপের আসন বেশি করবে, মাথা নিচু করে দিয়ে ভ্রামরি চ্যান্টিং করবে। হ্যাঁ, দেখবেন বিভিন্ন রিলিজিয়নে মাথা নিচু করে দিয়ে কিছুক্ষণ থাকে। আর প্রতিটা রিলিজিয়নের মেইন একটা কনসেপ্ট হচ্ছে মানুষ যেন সুস্থ থাকে, সমাজ যেন ভালো থাকে। আমরাই তো এগুলোকে গন্ডগোল। হ্যাঁ, প্রত্যেকটা রিলিজনে দেখবেন মাথা নিচে মাথা নিচে মাথা নিচে সব। ওকে, আমরা যাব হচ্ছে পেটটাকে বড় করে দম নেয়া, পেটটাকে দিয়ে দম ছাড়া, হাত থাকবে হচ্ছে, হ্যাঁ, দম নিয়ে দমটাকে ছেড়ে পুরো দম ছাড়লাম, এই বড় হচ্ছে পেটটাকে বড় করে দম নিচ্ছি। শুরু। দম যখন ছাড়ছি পেটটা ভিতরে 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 অনেকটা আবার দম যখন নিচ্ছি কপালের ভাঁজ হালকা, ফেশিয়াল মাসলস রিল্যাক্স, পেটটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইনহেল করে অনেকটা ওয়াইড করছি। যখন ছাড়ছি পেটটা অনেকটা 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 ভিতরে। এটা চলতে থাকবে 1 মিনিট, আমাদের 30 সেকেন্ড গেল। নাসরিন আপু, সম্পাদি, রত্নাদি, আপনারা ঠিকঠাক মতন করেন। খুব বেশি প্রেশার নেব না, খুব বেশি প্রেশার নেব না। হ্যাঁ, হ্যাঁ, এটা আরো স্লো ভেতরে যাবে। 2 মিনিট থাকবো, 1 মিনিট। এইবারে চিন্ময় মুদ্রায় গিয়ে বুকে একই কাজ, বুক ভরে দম নিচ্ছি, দম ছাড়ার সময় বুকটাকেই হালকা করছি। এর আগেরটা মূলত যারা পেটকে নিয়ে ভীষণ চিন্তায় আছে বা ইন্টারনালি অর্গানগুলোকে নিয়ে, লাইক এখন আমরা কি করছি, আমরা বুকের কাজ করছি, বুকটাকে ফোকাস করে দম নেওয়ার সময় বুকটাকে ফুলিয়ে দিচ্ছি, দম ছাড়ার সময় বুকটাকে আবার ভিতরের দিকে নিচ্ছি। এইখানে আমার মেইন দুইটা অর্গান কাজ করছে, ফুসফুস আর হচ্ছে হার্ট। আর এছাড়া যা আছে
খাবার যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গা, সেখান থেকে বিভিন্ন সলিড লিকুইড আলাদা করে দেওয়া, এইটা এতক্ষণ করেছিলাম এর আগেরটা। তাই যারা আমরা বিভিন্ন রকম অ্যাবডোমিনাল হেলথ ইস্যুস আছি, আমরা বেশি করে অ্যাবডোমিনাল ব্রিথ ইন ব্রিথ আউট করি। আর এখন যেটা করছি এটা শুধুমাত্র চেস্ট ব্রিথ ইন ব্রিথ আউট, যাদের প্যালপিটেশন হয়, যাদের ভয় কাজ করে, সাহসটা আরো বাড়ানো দরকার, তাদের জন্য এটা বেশি। এবং যাদের কার্ডিওভাস্কুলার হেলথের একটু ইস্যুস আছে, ব্রিদিং ইস্যুস আছে, তাদের জন্য। এবং ফেশিয়াল মাসলসকে রিল্যাক্স রাখবো, শরীরকে নরম রাখবো, কিন্তু বুক টান টান থাকবে। মানে কেউ যদি ধাক্কাও দেয়, আমি যেন আমার বুকটাকে দিয়ে আমাকে প্রোটেক্ট করতে পারি, এই পরিমাণে শক্ত থাকবো। কিন্তু শরীরের বাকি অংশগুলোকে খুবই সফট রাখবো। ওকে, এবারে হাতটা আমাদের মুষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এরকম যাবে। হাতটা নিচে থাকবো, লম্বা দম নিয়ে। হ্যাঁ, নিয়ে আচ্ছা, হাতটাকে না একটু এবার এই ভিতরের দিকে নেবো, বাইরের দিকে না, মানে সামনের দিকে না, একটু কাছাকাছি নিয়ে দম নিতে নিতে উপরে, দম ছাড়তে 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 ছাড়তে। আবার দম নিতে 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 উপরে, দম ছাড়তে 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 নিচে। ওঠানো নামানো সব, বিশেষ করে ওঠানোর সময় আমি আমার ডায়াফ্রাম মানে বুকের খাঁচাটাকে খেয়াল করবো। আবার যখন নিচ্ছি খেয়াল করে দেখবো বুকের উপরের অংশটা উপরের দিকে উঠছে, রিব কেসটা উপরের দিকে উঠছে, পেটটা গর্তেই চলে যাচ্ছে। আবার ছাড়ার সময় আস্তে আস্তে শোল্ডারটাকে পিছনে দিয়ে দিয়ে আস্তে 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 নামাবো। খুব ভালো। আবার দম নিতে ক্ষমতা পা, হাতটাকে একটু ভিতরে রেখে দিয়ে পা, হাতটাকে না একটু মানে না, নিচের দিকে মানে থাইয়ে। হ্যাঁ হ্যাঁ, হাতের সাপোর্টটা দিয়ে আমি উপরে উঠবো। আর পিছন দিয়ে ছাড়তে 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 নিচের দিকে নামাবো। শোল্ডারটা যখন উপর থেকে নামবে নিচে, তখন পিছনটা হয়ে নামবে। তবে নিতে নিতে অনেকটা উপরের দিকে উঠে যাবে। চমৎকার মমতা আপা। বাবা, আমাদের মেরুদণ্ডটা একটা সোজা। ওকে, ফিরছি। হুম। এইবার আমরা এই এই দুটাকে এইভাবে রাখবো। হ্যাঁ, যে দেখে লম্বা দম নিয়ে ছেড়ে, পেট ভরবে, বুক ভরবে, কাঁধ উপরের দিকে, মানে যেটা আমরা তিনটা ব্রিদিং করছি সেটা একটা ব্রিদিং নিয়ে ছেড়ে এই শুরু। পেট বড়, পেট বড়, পেট বড়, বুকটা বড় বড় বড়, কাঁধটাকে উপরে তুলে দিয়ে দম বন্ধ। দম ছাড়ার সময় কাঁধটা হালকা 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 হালকা, বুকটাকে হালকা, পেটটাকে ভিতরে 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 অনেকটা ভিতরে গিয়ে আবার রেস্ট। তবে না বাবা, হাতটা এইভাবে রেখে দাও, মানে এরকম না, এটা উপরে দিকে। হ্যাঁ, ইন্দ্রাণী দিদি যখন নামলো না, তখন কিন্তু পিছন থেকে নামবে। ওকে, ফিরছি। হ্যাঁ, আমরা কপালভাতিতে যাব মুখ দিয়ে, মানে একটু ও করে। হ্যাঁ, এটা চলতে থাকবে, মানে নাক দিয়ে যেটা কপালভাতি হচ্ছে সেটাই, কিন্তু মুখ দিয়ে ছাড়বো। মুখ দিয়ে ছাড়লে যেটা হয় যে পেটে বেশি প্রেশারটা পড়ে। হ্যাঁ, ফোকাস থাকবে তলপেটটাকে, পেটটা যেন একটু উপরের দিকে উঠে। এটা চলতে থাকবে 2 মিনিট। অনুলোম করো, অসুবিধা নেই। তবে এখানে একটা অসুবিধা হয়, গলা শুকিয়ে যায়। যদি গলা শুকিয়ে যায় তাহলে জিভটাকে আলাদা করে প্রোটেকশনের ভিতরের দিকে নিয়ে রাখবো, এসে এখানে রাখবে। মানে জিভটা আমার উপরের তালুর সাথে লাগাই দিলাম। হ্যাঁ? এই ল বলার সময় ল, ল, লক, লটা যেরকম উপরের তালুর সাথে লাগলো, এবারে আমি ও দিয়ে করলে কি হবে, সরাসরি আমার গলায় গিয়ে বাতাসটা হিট করবে না, হিটটা করবে জিভের নিচে। তখন আমার গলায় যে পিপাসা পিপাসা বা যে শুকনা শুকনা লাগতো সেটা লাগবে। ওকে, যাই।
কেউ যদি মনে করি না জিভটা আমার নিচে নর্মালি রেখে করব, করতে পারি। আমরা আর 1 মিনিট হচ্ছে একটু স্পিডে যাব, খুবই ভালো। লাকি আলাদা করে চন্দ্রবেদী, আলাদা করে সূর্যবেদী চাইলে করতে পারো, আবার অনুলোম বিলোমও করতে পারো। চন্দ্রবেদী হচ্ছে শরীরকে যদি ঠান্ডা দরকার হয়, যদি ভিতরে অনেক বেশি গরম থাকে, তাহলে বামে নিয়ে ডানে ছাড়বো, বামে নিয়ে ডানে ছাড়বো। আর যদি বেশি ঠান্ডাই থাকে, ঠান্ডা কাশি জ্বর, মানে ঠান্ডা কাশি, তখন ডানে নিয়ে বামে ছাড়বো, ডানে নিয়ে বামে ছাড়বো। আর নিউট্রাল হলে অনুলোম বিলোম। হ্যাঁ, অনুলোম বিলোম করো। কি, লাস্ট 10 সেকেন্ড স্পিডে যাবো আরো। 3, 2, 1, ওকে। এটা একটু খেয়াল করে দেখেন যে পেটে একটু বেশি প্রেশার লাগে, ধাক্কা লাগে না নাকের থেকে। অনুলোম বিলোমে যাব, অবশ্যই শব্দ ছাড়তে, মানে শব্দ আহ ভ্রামরি শব্দটা করবো দম ছাড়ার সময়। হ্যাঁ, লম্বা দম নিয়ে পুরো বাতাসটাকে ছেড়ে ডান নাক বন্ধ, বাম নাকে নিচ্ছি। 4, 3, 2, 1। ডানে দম ছাড়ছি, শব্দ। ডানে নিচ্ছি, বামে ছাড়ছি। রাইট, বামে নিলে ডানে ছাড়বো, ডানে নিলে বামে ছাড়বো। নাক বন্ধ, সবসময় বন্ধ থাকে না, আজকে হঠাৎ। বামে নিব, ডানে শব্দ করে ছাড়বো, আবার নিঃশব্দে ডান দিক দিয়ে নিব, বাম নাক দিয়ে নিঃশব্দে না শব্দ করে ছাড়বো, কিন্তু নেয়ার থেকে ছাড়ার পরিমাণটা বাড়বে। এই যে ব্যাখ্যা যেটা খোলা, আপনার ডানটা খোলা, ডানটা বন্ধ করে মাথা থেকে এরকম করে, এরকম করে নামতো। হ্যাঁ, না এবার ওইটা না বেশ শব্দ করে, এবং মুখটা কি হবে, হ্যাঁ হ্যাঁ, মানে মানে কি হবে, যেগুলো ধরেন মিউকাস একটু একটু করে বাইরে আসতেছে না, লিকুইড, এগুলো বেশি করে ভিতরে চলে যাবে, ও তার আসবে না। এগুলো কমন, এগুলো আমরা একদিন করবো এখানে। ওকে, পেয়েছি। একদিন সকালবেলা ম্যারাথন যেদিন হবে, সেদিন শরীরটা গরম থাকবে, গরমে গরমে একদম খুশির ঠেলায়। হ্যাঁ, পরশুদিন আছে, ওরও আছে। আচ্ছা, যাবো হচ্ছে ভস্ত্রিকা। ভস্ত্রিকার পরে আমরা শুয়ে পড়বো। হ্যাঁ, 10, 10, 10, রেডি? 1, সরি, 10, 10, 10, তারপরে 20 রাউন্ডস হচ্ছে শোল্ডার, এটা খুব স্পিডে যাবে। তাহলে যাচ্ছি, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, শুরু। 2, in 2, in 4, in 5, 6, একবার ডান হাত উপরে গেলে পরের বার বাম হাত। 8, in 9, 10, চেঞ্জ 1, আগে স্পিডটা বাড়লো। 5, in 6, in 7, in 8, in 9, in 10, উপরে নিচে। 1, 2, 3, 4, 5, 6, মারো জোরে। 8, 9, 10, শোল্ডারে যাবো। 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আস্তে করে শবাসনের রেস্ট, আস্তে করে শুয়ে পড়বো। হ্যাঁ, একদম 2 হাত 2 পা ছড়ানো,
দুই হাত দুই পা ছড়ানো থাকলো, চোখ বন্ধ থাকলো। সবার আগে আমরা যেই কমান্ড গুলো খুব বেশি মনোযোগ দিয়ে দেখব, প্রথমটাই হচ্ছে আমার কপালের ভাঁজ যেন হালকা থাকে। চোখের পাতাটা যেন পিটপিট না করে। আমার পুরো ফেসিয়াল মাসলস কে যেন আমি আরো হালকা, সফট, আরো লাইট যেন রাখতে পারি। আর গভীর ঘুমে থাকলে আমাকে যেরকমটা দেখায়, এখন যেন ঠিক তাই। এরপরে আমি চলে যাব আমার শোল্ডার লেভেলে। আমার চেস্ট এরিয়া, আমার অ্যাবডোমিনাল এরিয়া, স্পেশালি আমার রেকটাম এরিয়া, রিপ্রোডাক্টিভ এরিয়াটা যেন যতটা হালকা রাখা যায়, হিপ মাসলস কে আরো হালকা রাখা যায় কি। এবারে চলে যাব আমার পায়ের পাতা বা পায়ের তালু। আমার পায়ের পাতাকে, পায়ের তালুকে অনেকটা হালকা করছি। গোড়ালি থেকে নিচের অংশটা যেন আরো হালকা। এবারে পায়ের পাতায় যেই পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুল আছে, সেই আঙ্গুলগুলোকে আরো হালকা থেকে হালকা করছি। গোড়ালি থেকে নিচের অংশটাকে আরো হালকা করছি। আর গোড়ালি থেকে আমার হাঁটু বা প্যাটেলা পর্যন্ত আসতে গেলে চারটা রাস্তা দিয়ে আসবো। এক হচ্ছে গোড়ালি থেকে আমার হাঁটু পর্যন্ত, ইনার হাঁটু, আউটার হাঁটু, উপরে আর নিচে। হাঁটু থেকে নিচের অংশটা সম্পূর্ণভাবে হালকা। আর আমি আরো ভেবে নিচ্ছি যে আমার এই শরীরের ভেতরে 206টা ছোট বড় বিভিন্ন রকমের হাড় আছে, আর এই হাড়গুলো দিয়ে সব সময় একটা বাতাস যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আর একটা লম্বা দম নিচ্ছি। হাঁটু থেকে আমার হিপ বোন পর্যন্ত, এটা খুব ইম্পর্টেন্ট একটা জার্নি। আমার নিজ থেকে ইনার থাই মাসেলস গুলোকে রিল্যাক্স করতে করতে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে আসবে। পুরো হিপ বোনকে রিল্যাক্স করছি, এরিয়া গুলোকে, মাসেলস গুলোকে হালকা থেকে হালকা করছি। কোমর থেকে নিচের অংশটা যেন সম্পূর্ণভাবে ডিটাচ। এবারে যতবার দম নিচ্ছি, পায়ের পাতা থেকে বাতাসটা উপরের দিকে উঠছে, আর দম যত ছাড়ছি, মুখ দিয়ে বাতাসটাকে ছাড়ছি, আর পেট আরো গর্তে, চুই 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 করে গর্তে চলে যাচ্ছে।
আর একটা লম্বা দম নিচ্ছি যেন আমাকে আমি আরো শূন্য আরো ফাঁকা করতে পারি। এবার আমার শোল্ডার গুলোকে রিল্যাক্স করছি, আমার পিঠ আরো হালকা। বছরের শেষ কয়েকটা দিন আছে, আমি ভেবে নিচ্ছি বছরের শেষে দাঁড়িয়ে বা শেষ প্রান্তে এসে আমি আমার ফার্স্ট গুড আর ব্যাড ওয়ার্ক গুলোকে দেখছি। শুয়ে আছি কিন্তু আমার ডান দিক আর বাম দিক মানে ডান পা আর বাম পায়ের দিক থেকে দুটা লম্বা লম্বা দুটা কাজ বা দুটা এরিয়া, বাম পায়ের গুলো আর ডান পায়ের গুলো একটু আলাদা কোয়ালিটির দিক থেকে। ধরে নিচ্ছি আমার বাম দিকের মানে বাম পায়ের নিচে আমার 25 সালের যত ইনঅ্যাক্টিভ কাজগুলো আছে, মানে যেই কাজগুলো করব করিনি বা যেই কাজগুলো একটু অবহেলায় করেছি, যেই কাজগুলোর কারণে আমি বিভিন্নভাবে অসুবিধায় পড়েছি, সেগুলো বামে আছে। আর একটা লম্বা দম নিচ্ছি, পুরো শরীরকে আবার হালকা থেকে হালকা রাখছি। এই যে শোল্ডার হালকা হলো, আমার পিঠ হালকা হলো, আমার এলবোজ, আমার রিস্ট, মাথার পিছনটা। আর একটা বাতাস আসছে আর একটা বাতাস যাচ্ছে। আমি একটাই কাজ করছি, নিজেকে আরো হালকা থেকে হালকা, হালকা থেকে হালকা রাখছি। আর একটা লম্বা দম নেব, মুখ দিয়ে আস্তে করে বাতাসটাকে ছেড়ে দেবো, যেন আমার সব চলে যাচ্ছে আমাকে শূন্য করে, আমাকে ফাঁকা করে। যাও ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেগুলো যেন শূন্য করে আমাকে একেবারে জিরো থটে, জিরো ভোল্টে নিয়ে আসছে। চোখে মুখে এবার একটু স্মাইলি ব্যাপারটা রাখবো, যে যা আসছে সেটাকে আমি এনজয় করছি। আমার এই যে বাম দিকে যত ইনঅ্যাক্টিভ কাজ, যেই কাজগুলোর কারণে আমি 2025 সালে অনেক পিছিয়ে গেছি, আর ডান দিকে এবারে সব ভালো কাজগুলোকে একদিকে রাখছি। এই যে যতবার দম নিচ্ছি ভালো কাজগুলো অনেক বেশি করে জাগিয়ে উঠছে, আমাকে এই 25 সালের শেষে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই কাজগুলো আমি যদি আবার করি তাহলে আমি 2026 সালের শুরু থেকেই পিছিয়ে পড়ব। আর যদি এই কাজগুলো আমি করি তাহলে আমি 2026-এ যা করতে চেয়েছি হতে চেয়েছি তা আমি 6 মাসের ভেতরে 3 মাসের ভেতরেই করে ফেলতে পারবো। তাই আমাকে খুব ভালোভাবে পা ফেলতে হবে। বাম পা ফেলবো না ডান পা ফেলবো, খারাপ কাজ করব না ভালো কাজ করব। ভালো কাজের জন্য একটু কষ্ট না, অনেক কষ্ট করতে হয় মনকে, শরীরকে, সমাজকে। কিন্তু তারপরেও আমি আমার ভালোর জন্য সব কাজ করতে রাজি, কারণ কষ্টটা আগে করব, পরে যেন আরামে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এবারে দুই হাত দুই পা জোড়া করলাম, সোজা হাত উপরে টান টান করবো, লম্বা দম নিচ্ছি। দুই পা জোড়া, দম নিয়ে বন্ধ করে 4 3 2। কেমনটা ছিলাম আর কেমনটা আছি, আবারও চুপচাপ আছি। আস্তে করে বাম দিকে বাম কাত হয়ে একটু রেস্ট, রেস্ট করে বসে পড়বো।
শুরু করো মা। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। 3 বার আমরা আকারা ওকারা মাকারা চ্যান্ট করে শেষ করব। ফার্স্ট রাউন্ড ইনহেল, round. Last one. Last. Ending period. Om Sarve Bhavantu Sukhinaः Sarve Shantu Niramayah Sarve Bhadrani Pashyantu Ma Kaschid Dukkha Bhag Bhave Om Shanti Shanti Shanti. Very slowly wrap your palms. Keep your palms over your eyes. Gently open your hands. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মঙ্গল হোক সবার। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকো দিদি, ভালো থাকো। ওকে, বাই। ওকে, হ্যাঁ।